হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখুন চলে এসেছি শিবকাদি ধাম। আর এটা একটা মহাদেবের মন্দির পাহাড়ের উপরে। আর অনেক বন্ধুদের কাছে শুনেছি, আজকে চলে এলাম। কিছু দাদা আছে আর আমি আছি, 3-4টে দাদা আর আমি আছি, আমরাই এসেছি। আর এখন ভোরবেলা, সাফ সাফাই চলছে আর পুরো ফাঁকা, সব ঘুমাচ্ছে। এখন সেরকম ভিড় নেই, আর শ্রাবণ মাস তো, তাই ভক্তদের আসা যাওয়া চলতেই থাকে। যেন দেখুন লাইট দিয়ে অনেক সুন্দর গেটগুলো সাজিয়েছে। আর এটা একটা সহায়তা কেন্দ্র, কিন্তু এখন ধরুন সব ঘুমাচ্ছে, রেস্ট করছে। ওই দেখুন দু একজন শুয়ে আছে। আর ওই গেটটা দেখছেন তো, ওই গেটটা দিয়েই যেতে হবে বাবার মন্দির। আর বাবা ধরুন ভোলেনাথ তো আমাদের দেবের মহাদেব, তাই উনি একদম পাহাড়ের উপরে বেশ সুন্দর একটা গুহার ভিতরে বাবার মেন মন্দির। আপনাদেরকে দেখাবো, কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে দেখতে পাবেন। আর এই দেখুন এরকম জায়গা, এটা নিচে একটা থাকার জায়গা। আর এটা গেটটা। আর এই দেখুন এখানে একটা বাইক অ্যাম্বুলেন্স রয়েছে, যে কারোরই কোনো অসুবিধা যদি হয় সঙ্গে সঙ্গে যেন নিয়ে যেতে পারে। অনেক উঁচু জায়গা তো। আর গেটটা খুব সুন্দর বানিয়েছে, আর এখন সাজিয়ে রেখেছে বলে আরও দারুণ লাগছে। দেখুন উপরে ভোলেনাথ মহেশ্বরের পিঠ চড়ে বসে আছে। আর এই দেখুন নাগ দেবতারা রয়েছে, খুব সুন্দর। আর ওই দেখুন আরেকটা দাদাও ছবি তুলছে। আমাদের সাথেই এসেছি, আমরা সব একসাথেই। আর সত্যিই জায়গাটা দারুণ। ভোরবেলা, এখন ভোর বলা চলে না, তবে 3:30-4টে বাজছে। আর এই দেখুন একটা ঝর্ণা, পাহাড়ের ওপর দিয়ে আশা করি জলটা নামছে। আর অনেকগুলো সিঁড়ি, আপনারা গুনুন, আমি লাস্টে বলবো কতগুলো সিঁড়ি আছে। এসব আমি কোনো দিন আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। আর যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর শ্রাবণ মাস চলছে বলছে বলেই এত সুন্দর সাজিয়েছে, চারিদিকে লাইট টাইট দিয়েছে। আর এই লাইট, কিছু লাইট সবসময়তেই জ্বলে। আর পাহাড়ের ওপরে মন্দির, একদম অনেক উঁচুতে। আমরা ওঠা শুরু করলাম, এখন যাচ্ছি একটু একটু করে। আমি তো হাতে মোবাইল ধরে বসে আছি, কারণ আপনাদেরকেও দেখাবো বলে ভিডিওটা বানাচ্ছি, যে আপনারাও দেখবেন আমার সাথে সাথে। আর আসতে পারেন, খুব দূর নয়, ঝাড়খণ্ডের বটে জায়গাটা। শিবকাদি ধাম বললে আপনারা পেয়ে যাবেন। আর এই দেখুন একটা, আবার এরা হাঁপিয়ে গেল সব, তাই একটু রেস্ট করছে, দাঁড়িয়ে গেল। আর দাদা দেখুন ছবি তুলছে, আর দেখুন বসে পড়েছে। আর একটা দাদা দেখুন ওই দেখুন আসছে আস্তে আস্তে। অনেকগুলো সিঁড়ি তো, অনেকগুলো সিঁড়ি, সত্যিই তাই। আর গরম লাগছিল প্রচণ্ড, আর গরমের মধ্যে হাঁটতে তো আমরা এসেছি তখন সারা রাত্রে গাড়িতে করে। আরও আলামার লাগছে, ঘুমায়নি একটু কেউ। আর দেখুন আবার স্টার্ট করেছে যাওয়া। আর এই যেতে যেতে দেখুন একটা বাবাজি উপর থেকে দেখছি ঝাঁট দিতে দিতে নেমে আসছে। বাবাজি খুব পরিশ্রমী, এই বয়সে বাবার এখনও ভক্তি দেখুন। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকেরই কর্তব্য, কিন্তু দেখুন দাদুর বয়সই হবে উনি, নিজের মনে গান করছেন আর ঝাঁট দিতে দিয়ে যাচ্ছেন। এবং এরা আবার হাঁটা শুরু করলো। আপনারা গোটা ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর অনেকগুলো সিঁড়ি তো, তাই গোটা ভিডিওটাই দেখবেন কিন্তু। আমি যাচ্ছি আমরা আবার। আর যেতে যেতে এরকম বাঁ দিকে ডান দিকে সব ভোলেনাথেরই লাইটিং, প্রত্যেকটাতে ভোলেনাথের স্ট্যাচু আছে। ভোলেনাথের আলাদা আলাদা রূপ প্রত্যেকটাতে করা রয়েছে। এলইডি লাইটগুলো, বোর্ডগুলো খুব সুন্দর বানিয়েছে। আর সিঁড়ির এই পাশে রেলিং বানিয়ে দেওয়া আছে, যে অনেকে বয়স্ক মানুষ উঠতে নামতে যেন অসুবিধা না, রেলিং ধরে ধরে যেন নামতে পারে। আর বাকিটা দেখুন আপনারা, আমি বলছি। আর যদি কেউ এসে থাকেন, দেখেছেন, এসেছেন, তারা অবশ্যই কমেন্ট করে বলবেন জায়গাটা কেমন।
আপনাদের লেগেছে, আমার তো অপূর্ব লেগেছে, বলে বোঝাতে পারবো না। আমি তো রাত্রে থেকে পরের দিন পর্যন্ত সারা দিন ছিলাম আমরা। আর দেখুন এখানেও আবার একটা ছোট্ট মতো জায়গা রয়েছে বাবাজিদের থাকার। বাবাজিরা ভোরবেলা চা সিবা করছে এবং সব বাবাজিরা চা খাচ্ছেন। আর আমাদের দেখুন একজন জামা খুলে ফেলেছে, গরম করছে, তাও আমাদের উঠতেই হবে, যেতে হবে বাবার কাছে। ওটার উদ্দেশ্যে আসা আমাদের এত দূর। এখন যাচ্ছি, প্রায় চলে এসেছি, আর বেশি দূর নেই। আর অল্প কিছু সিঁড়ি উঠলেই বাবার মন্দির। আর বাবা গুহার ভেতরে বাবার মন্দির। অনেক নাম শুনেছি, আজকে সাক্ষাৎ দর্শন করলাম বাবার। আর এই দেখুন একজন দৌড়াতে দৌড়াতে নেমে আসছে এই সিঁড়ির মধ্যে। সত্যি এই সিঁড়ি দিয়ে যদি দিনে 5বার ওঠানামা করেন, শরীরও সত্যি সুস্থ থাকবে, শরীর খুব ভালো থাকবে। এখানকার মানুষজন অনেক শক্তিশালী, অনেক সুন্দর জায়গাটা। এটা মেন গেট। আর এই দেখুন গণেশ বাবাজি বসে আছেন গেটের উপরে। আর গেটগুলো খুব সুন্দর সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে। এই শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসের প্রথম দিক। আর আমরাও চলে এসেছি বাবা মহাদেবের টানে। আর পুরো ফাঁকা রয়েছে এখন, ভোরবেলা বলে এত ফাঁকা। আর একজন ছবি তুলতে তুলতে উঠছে সিঁড়ি দিয়ে। আর দেখুন এখানে চটিগুলো খুলবো, চটিগুলো এই সামনেই খুলে দিলাম। এই চটি খুলে দিয়ে আগেই আমি বাবার দর্শন করব। আর এই দেখুন এটাই হচ্ছে জায়গা। দেখুন বাবা এই গুহার ভেতরে রয়েছে। আর ঝর্ণা দেখেছেন তো, পাহাড়ের গা দিয়ে ঝরে পড়ছে। আর এই বিশাল পাহাড়, কিন্তু এই বাবার এই চূড়ার ওপরেই কিন্তু জলটা পড়ে। সাইডে আর কোথাও এরকম ঝর্ণাটা পাবেন না। এরকম ওপরটা নেট দিয়ে ঘেরা আছে, যেন কোনো পাথর টাথর না পড়ে যায়। ছোটো অনেক সময় পাতা টাতা পড়ে যায়, এই জন্য ওপরটা নেট দিয়ে ঘিরে দিয়েছে। আর এই জল ঢুকতে গেলে আপনাকে ভিজতে হবেই, আপনার মাথার ওপর দিয়ে জলের ছিটা পাবেই। আর একদম ঝিরিঝিরি করে জল পড়ছে। এটা একটা প্রবেশ গেট। আর একদম এটা হচ্ছে প্রবেশ গেট গুহার ভেতরে। আর ওইটা হচ্ছে বেরোনোর গেট, একটা দিয়ে যাওয়ার, একটা দিয়ে আসার। আর এই ধরুন এই যে চারিদিকে জল পড়ছে, দারুণ জায়গা, দারুণ দারুণ। আর ভোরবেলা পুরো ফাঁকা জায়গা। আর সকাল দিকে বলছে প্রচুর ভিড় হয়, কিন্তু ভোরবেলা বলে এখন ফাঁকা রয়েছে। আর দেখুন ভোলেনাথের মন্দিরে প্রবেশ করলাম। সবাই হর হর মহাদেব বলে কমেন্ট করবেন। আর দেখুন গুহার ভেতরে বাবা কেমন জায়গায় রয়েছে। সত্যি বাবা অদ্ভুত জায়গায় রয়েছে। আর বাবা তো মহাদেব, দেবাদিদেবের মহাদেব, তাই উনি মাঝেই রয়েছেন। আর ছোটো ছোটো কিছু ঠাকুর রয়েছে সাইডে, মূর্তি। আর এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে মন্দিরের ভেতরে। এখন জায়গাটা দেখুন, নন্দী মহারাজ রয়েছে। দারুণ জায়গা। এই দেখুন ভেতরে ভোলেনাথকে স্নান করানো হচ্ছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন সাইড।